আমাদের প্রথম প্রশ্নটা আছে যে write a PLSQL block that calculate annual salary along with commission of a specific of employee। তো স্পেসিফিক শব্দটা যদি আমাদেরকে বলে তাহলে আমরা নির্দিষ্ট কোনো এমপ্লয়ির আমরা অ্যানুয়াল স্যালারি এবং সাথে সাথে তার কমিশনটা একসাথেই আমরা দেখতে চাই। তো যেহেতু বলছে যে একটা ব্লক লিখতে, তাহলে আমার কি করতে হবে? ডিক্লার বিগিন তো স্পেসিফিক কোনো এমপ্লয়ির হচ্ছে আমরা অ্যানুয়াল স্যালারিটার সাথে কমিশন যদি থাকে সেটা আমরা ক্যালকুলেট করব। তো এখানে দুই ভাবে স্পেসিফিক কোনো এমপ্লয়ি ওইটা আমরা কোনো একটা ভেরিয়েবলে হোল্ড করে দিতে পারি, অথবা আমরা ওটাকে সরাসরি আমরা এসকিউএলেও অ্যাসাইন করে দিতে পারি। তো দেখেন, প্রথমে যদি লিখি সিলেক্ট স্যালারি ইনটু ভি annual salary from employees where employee ID স্পেসিফিক বলছে, এই জন্য আমার এমপ্লয়ি আইডিটা বলতে হবে 100। এই ভি স্যালারি যেহেতু আমি নিলাম, এটার মধ্যে হোল্ড করলাম, এটা আমার ডিক্লেয়ার করতে হবে ভি স্যালারি। এটা এমপ্লয়িজ টেবিলের স্যালারি পার্সেন্ট টাইপ, ডেটা টাইপটা নিলাম এটা। তো আমাকে বলছে যে স্যালারির সাথে, অ্যানুয়াল স্যালারির সাথে আপনার সাথে সাথে তার কমিশনটা, অ্যানুয়াল কমিশনটাও। তো এই স্যালারিটা থেকে আস্তে আস্তে আমি করব। যদি এই লোকের স্যালারিটা না পায় তাহলে তো নাল পাবে, নাল পাইলে বাকি ক্যালকুলেশন সব নাল হয়ে যাবে। তো আমি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো নাম্বার কলামে যদি আমি ক্যালকুলেশন করি, আমি অবশ্যই সেখানে আমি এনভিএল ইউজ করব। এনভিএল কি করব? ইউজ করব। এটার সাথে আমি গুণ দিলাম 12, এটা আমার অ্যানুয়াল স্যালারি হলো। এটা হলো আমার অ্যানুয়াল স্যালারি, ব্র্যাকেট আরো একটা দিলাম, এটা হলো আমার অ্যানুয়াল স্যালারি। এই অ্যানুয়াল স্যালারির সাথে আমি যোগ করব কমিশন পিসিটিটা। তো আমি এইখান থেকে এই পুরোটুকুই আমি নিয়ে আসি। আমরা কি এক মাসেরটা বের করব না ওভারঅল পুরোটা বের করব? পুরোটা, যে 12 মাসের স্যালারির সাথে এরপরে কমিশন পিসিটি বের হবে। তাহলে এটা হচ্ছে আমার 12 মাসের স্যালারি, রাইট? এটা 12 মাসের স্যালারি। এরপরে হচ্ছে ইনটু আবারও 12 ভাগ এনভিএল COMMISSION কমিশন আন্ডারস্কোর PCT। এটা বের হইলো, তাহলে আমার কমিশন, এটা হচ্ছে আমার কমিশন। ফাইনালি আমি দুইটারে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, একটু ব্র্যাকেট বেশি ইউজ করছি যেহেতু এইটাই হচ্ছে আমার 12 মাসের স্যালারি। তাহলে 12 মাসের স্যালারি যদি 1 লক্ষ হয়, 1 লক্ষ ইন্টু 12 ভাগ কমিশন পিসিটি, এটা না, এটা হচ্ছে 12 মাসের স্যালারি, এইটা না, তাহলে তো আমার এটা দেওয়ার দরকার নেই, আছে ইন্টু এটা ভাগ 100, রাইট? ইন্টু এটা ভাগ 100, তাই তো? তাহলে এই পুরো ক্যালকুলেশনটা কোথায় হোল্ড করবে? এটার মধ্যে। তারপরে আমি দিলাম DBMS আন্ডারস্কোর আউটপুট ডট পুট লাইন
EMPLOYES, employees, employee annual salary with commission is, কোনটা হবে? আমার ভেরিয়েবলটা হবে এটা, সেমিকোলন দিলাম, কম্পাইল করি। ইনভ্যালিড নাম্বার অফ আর্গুমেন্টস, এখানে কোনো একটা জায়গায় বেশি আছে, কম বেশি আছে। হ্যাঁ, দেখি আমরা, এটা হচ্ছে এটার, তারপর হচ্ছে এনভিএল এর হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যানুয়াল, ফাইন। অ্যানুয়ালটার সাথে কি হলো, এটা এমন একটা এডিশনাল আছে। ও এনভিএল কমা 0 আছে না, তাহলে ডিবিএমএস আউটপুটটা আমি অন করে নেই। তাহলে এমপ্লয়ি অ্যানুয়াল স্যালারি উইথ কমিশন ইজ 2,88,000। এখন ওর স্যালারি আছে অ্যাকচুয়ালি 24,000, দেখেন 24,000 আছে, পারহ্যাপস ইন্টু 12 যদি দেই আমরা, তাহলে 2,88,000 হয়। এই লোক কিন্তু কমিশন পায় না, 100 নম্বর এমপ্লয়ি কি কমিশন পায় না। 101 দেখি, এই যে সাথে কমিশনটা অ্যাড হয়েছে, দেখছেন? হুম, তাহলে 101 নম্বরের আমরা স্যালারিটা দেখে আসি আগে একটু। সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ, where employee ID 101, 17,000, 17,000 ইন্টু 12, 17,000 ইন্টু হচ্ছে আমার 12, এও কমিশন পায় না। আচ্ছা, শেষের দিকে পায় না, তাহলে আমরা ওইটুকু একটা দেখি আমরা, কমিশন যাদের নাল নাই, ধরেন এটা নিলাম 158, হ্যাঁ 158, 158, 158, তাহলে ও হচ্ছে 9,000 পায়। 9,000, 9,000 ইন্টু যদি আমরা 12 দেই, তাহলে ওর স্যালারি হচ্ছে 1,08,000 টাকা। কিন্তু এই যে অতিরিক্ত যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, 1,08,000 টাকা, 378 টাকা হচ্ছে তার বার্ষিক একটা কমিশন পাইছে। তাহলে কি আমার কোড ফাইনালি কাজ করছে নাকি? এখন এটাকে আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন, ভেঙে ভেঙেও করতে পারেন। কিভাবে ভেঙে ভেঙে দেখাই খেয়াল করেন। যেটা কাউসার যেটা করছে সেটা হচ্ছে যে আরো একটা ভেরিয়েবল নিলেন এখানে, যে ভি এন সেল, রাইট, এটা হচ্ছে নাম্বার। তো এই ভি এন সেল কে কি করছেন কাউসার, এটাকে অ্যাসাইন করে দিচ্ছেন, এটা না ক্যালকুলেশন, একটা নিলেন, রাইট। আর হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ভি, ভি এন কমিশন, ভি এন কম, অ্যাসাইন করে দেন এটাকে। তাহলে এই ভি এন সেল এটার পরিবর্তে আপনি এটা লিখে দেন, আর ভি কম এটার পরিবর্তে আপনি এটা লিখে দেন, এটা আর এই ভেরিয়েবলটা আপনি যোগ করে দেন, তাহলেও আপনার কি হয়ে গিয়েছে। খেয়াল করেন,
তাহলে আমার এই যে ভি এন সেল, ভি এন কম, এই ভি এন কমটা আমি এখানে দিয়ে দিই। এই ভেরিয়েবলটা আমার লাগছে না এখন, ঠিক কি না? লাগবে তো লাগবে, কন্ট্রোল জেড। তাহলে এখানে আরো একটা নিই আমি। মানে কি, আমি দুইটা ক্যালকুলেশন আলাদা আলাদা কোনো পাত্রে রাইখে তারপর পাত্র দুইটার আমি এখানে যোগ করে দিয়েছি, খেয়াল করছেন? হ্যাঁ, এই যদি পাত্র দুইটাকে আপনি যোগ করেন, কিন্তু হবে না। হ্যাঁ, খেয়াল করেন, এখানে যেটা করতে হবে আপনাকে, আরো একটা যদি আমি নেই, বিভিন্ন ভাবে করা যায়। সিলেক্ট, এটা দিয়ে আমি উপরে উঠাই দিই, ইনটু, এখানে দেন স্যালারি, SALARY, স্যালারি ইনটু ভি সেল। তাহলে এই ভি সেলের মধ্যে রাখলেন, এই ভি সেলটা ধরে আপনি ক্যালকুলেশন করতে পারেন, ঠিক আছে? তারপর আপনি ফাইনালি কি করবেন, ভি অ্যানসেল আছে না, এই ভি অ্যানসেল আবারও লেখেন এখানে, এবং একে আপনি অ্যাসাইন করে দিবেন ভি এইটা প্লাস ভি কম। আই থিঙ্ক এখন হওয়া উচিত। হ্যাঁ, ও ভি স্যালারি তো আমরা ডিক্লেয়ার করি না, ভি স্যালারি নাম্বার, কমিশন পিসিটি মাস্ট বি ডিক্লেয়ার্ড। আচ্ছা, কমিশন পিসিটিও তো আমরা ই করে নেই, এই একটা নিলাম কমা দিয়া, আর একটা কমিশন, এটা নিতে হবে কি, ভি আন্ডারস্কোর কমিশন পিসিটি, এই ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। তাহলে ভেরিয়েবল হয়ে গেল আমার অনেকগুলো না। আর এইটার পরিবর্তে যেহেতু ও আসলে একটা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আসবে, নাহলে ভেরিয়েবল কোত্থেকে আসবে, আসার তো জায়গা নাই, আছে? কথা বলেন না। এই যে হয়েছে, এখন দেখেন, তাহলে কি আপনি বিভিন্ন ভাবে এটাকে আপনি করতে পারবেন। সেম স্যালারি দিচ্ছে। এখানে যেটা করলাম সেটা হচ্ছে, আবার একটু যদি ওভারভিউ করি, আমরা প্রথমে আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট নিলাম যে এই এমপ্লয়ি আইডির, এটাকেও আপনি একটা ভেরিয়েবল হোল্ড করে রাখতে পারেন কিন্তু উপরে। তাহলে 158 নাম্বার এমপ্লয়ির স্যালারি এবং কমিশনটা আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমি আর একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করে দিলাম, এই ভেরিয়েবলের সাথে আমি ক্যালকুলেশন করলাম 12 দিয়া। কারণ হচ্ছে যে এই ভেরিয়েবলের যে 12 দিয়ে আমি ক্যালকুলেশন করছি, এটার মধ্যেই তো 158 নম্বর এমপ্লয়ির স্যালারি আছে, রাইট? তাহলে পাত্রের সাথে 12 দিয়ে গুণ করলেই তো আমার অ্যানুয়াল স্যালারি হয়। তাহলে এটা আমার অ্যানুয়াল স্যালারি হইলো। আর এইখানে আমি কি করলাম, যে এই স্যালারির সাথে এই স্যালারির সাথে এই স্যালারিটা 158 নম্বরের স্যালারিটা ভি স্যালারির মধ্যে এবং কমিশনটা ভি কমিশনের মধ্যে। তাহলে আমি এখানে ক্যালকুলেশনের পুরা ভি স্যালারি এবং ভি কমিশন ব্যবহার করছি, রাইট? এইটা আবার রাখলাম ভি অ্যান্সারের মধ্যে। তারপরে দুইটারে আমি কি করলাম, আর একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিয়ে ওই দুইটারে আমি যোগ করে দেখাই দিলাম। মানে কি, যে এই পাত্র আর এই পাত্র, এই দুই পাত্রের ভ্যালু তুমি যোগ হয়ে অন্য আর একটা পাত্রে বসবা। তারপর ফাইনালি এই পাত্রটাকে আমি প্রিন্ট করে লিখে দিলাম। ক্লিয়ার? ভিডিও তো করাই আছে না? পরেরটা বলছে যে ক্রিয়েট এ PLSQL ব্লক দ্যাট সিলেক্ট দ্য ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট আইডি ইন দ্য ডিপার্টমেন্টস টেবিল and store in the max dptno variable, display the maximum department id। তো এখানে যে কথাটা বলছে যে আপনাকে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট আইডিটা ডিপার্টমেন্টস টেবিল থেকে নিতে হবে। কোন টেবিল থেকে বলছে? ডিপার্টমেন্টস টেবিল থেকে। এন্ড স্টোর, আপনি ওটাকে পিক করে স্টোর করবেন ইন দা ম্যাক্স ডিপিটি নামে একটা ভেরিয়েবলে। তাহলে আমাকে বলেই দিয়েছে যে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স ডিপিটি। তো আমি আগেই ডিক্লার নিয়ে নেই, ডিক্লার বিগিন এন্ড। ভেরিয়েবল যেহেতু বলে দিয়েছে ম্যাক্স ডিপিটি এনো, এটাকে আমি নাম্বার বলে দেই। আর আমাকে কোনো কিছু তুলে আনতে হইলে আমাকে সিলেক্ট স্টেটমেন্ট করতে হবে, রিট্রাইভ করতে হবে। সিলেক্ট ম্যাক্স ডিপার্টমেন্ট আইডি
ডিপার্টমেন্ট আইডি ইনটু এই ভেরিয়েবলটার মধ্যে আমরা রাখবো ফ্রম ডিপার্টমেন্টস। তো ম্যাক্সে আমরা জানি যে সিঙ্গেল একটা ডাটাই আসবে, তো তার মানে আমার এই ভেরিয়েবলটা কি স্কেলার ভেরিয়েবল, সিঙ্গেল ডাটা বলছে। তারপর হচ্ছে এই যে ডিবিএমএস আউটপুটটা আমার লিখতে হবে, এটা আমি একটু কপি করে নিলাম এখান থেকে, হ্যাঁ আগের কোড থেকে। ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন কে, এখানে আমরা কিছু লেখাও লিখতে পারি যে ডিপার্ট ডিপার্ট কে ডিপার্টমেন্টস না ডিপার্টমেন্টস ম্যাক্সিমাম ডিপিটি আইডি ইজ রাইট কলম। এরপরে এই স্ট্যাটিক লেখাটাকে আমি কনক্যাট করব হচ্ছে এই ভেরিয়েবলটা দ্বারা, সেমিকোলন। 270 নম্বর ক্লিয়ার। এরপরে ফাইনালি যেটা বলছে যে ক্রিয়েট এ PL/SQL ব্লক দ্যাট রিটার্ন দ্য সাম অফ স্যালারিজ ফর অল এমপ্লয়িজ ইন দ্য ইন এ স্পেসিফিক ডিপার্টমেন্ট। মানে বিশেষ একটা স্পেসিফিক একটা ডিপার্টমেন্টের যে কয়জন এমপ্লয়ি আছে সবগুলোর স্যালারিটা যোগ করে দেখাও। এটা আরো সহজ। ডিক্লেয়ার বিগিন ইন্ট। তো আমি কি করব, স্যালারিটাকে সাম করব। সিলেক্ট সাম স্যালারি ইনটু ভি সাম সেল from employees where departments where department ID equal to 50। তারপর ডিবিএমএস আমাকে করতে হবে। ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি 50 স্যালারি ভি সাম সেলটা দিতে হবে, এবং এটা আমার নাম্বার, আমি শর্টকাটই নাম্বারটা লিখে দিয়েছিল। তাহলে 50 নম্বর ডিপার্টমেন্টের স্যালারি আছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1,56,400 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমি একটু অন্য ব্যাখ্যায় যাব। এটা হচ্ছে আমার এই পড়া, মানে এটা হচ্ছে আমার ফান্ডামেন্টালের পড়া। তো এই কোডটাকে, এই প্রথম কোডটাকে যদি আমি ডাইনামিক করতে চাই, এইটাকে যদি আমি ডাইনামিক করতে চাই, এটা প্রসিডিউর বানাইতে চাই, তাহলে কি হবে? এগুলো তো অ্যানোনিমাস ব্লক আমার এখানে থাকবে না, থাকবে? তাহলে আমি যদি এটাকে স্টোর করতে চাই, প্রসিডিউর ওয়াইজ স্টোর করতে চাই, তাহলে এইটা দিয়েই আমি এটা প্রসিডিউর বানাবো। সেটা হচ্ছে আমি জাস্ট এখানে লিখবো যে এটাই আমার চাইছে হচ্ছে কোশ্চেনটা আমি একটু দেখি যে ক্যালকুলেট অ্যানুয়াল স্যালারি অ্যালং উইথ কমিশন, রাইট? অ্যালং উইথ কমিশন। তাহলে আমি যদি প্রসিডিউরটা নাম দিই যে অ্যানুয়াল স্যালারি উইথ কমিশন, তাহলে ক্রিয়েট প্রসিডিউর অ্যানুয়াল স্যাল উইথ কমিশন। এখানে আমি একটা প্যারামিটার দেব, পি এমপ্লয়ি আইডি ইন নাম্বার। তারপরে আমি এই ডিক্লেয়ারটা বাদ দিয়ে আমি ডিক্লেয়ারের পরিবর্তে যেহেতু প্রসিডিউর লিখতেছি, আমাকে ইজ ব্যবহার করতে হবে। আর এই পি এমপ্লয়ি আইডি এটা হচ্ছে ডাইনামিক, তাহলে এইখানে আমি আর এই 158 ব্যবহার করব না, এটা পরিবর্তে প্যারামিটারে যখন যে ভ্যালুটা দিব তখন ওইটার রেজাল্ট আমাকে দিবে। তো আমি এটাকে এক্সিকিউট করলাম, ডান। এখন এটা যদি আমি কল করি,
তাহলে বিগিন এটা এবং ইন্ডের মধ্যে আমি এটাকে কল করব। আর এই এমপ্লয়ি আইডির জন্য আমি ভ্যালু দিব, প্রথমে 100 দিই, 100 দিলে 100 এর রেজাল্ট আমাকে দিচ্ছে, রাইট? সব ক্লিয়ার করি আগে। 100, তারপরে 1001, 101, তারপরে হচ্ছে 150, মানে কি ফুল আমার কোডটা ডাইনামিক হয়ে গেল। এটা হচ্ছে আপনার অ্যানোনিমাস ব্লক এবং সাব প্রোগ্রামের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য। যে আপনি ওই যে ওইখানে একটা কথা বলছিল আমাদের বইয়ে যে ইট ইজ এ পার্ট অফ অ্যানোনিমাস ব্লক, মনে আছে? তার মানে কি খুব আহামরি ব্যতিক্রম না, একটু খালি নামটা চেঞ্জ আর একটু প্রসেসটা ডাইনামিক। এখানে অ্যানোনিমাস ব্লকে যেটা আমরা করছিলাম যে এটা ফিক্সড করে দিছিলাম, আর এইখানে এটা যেটা করছি যেহেতু আমার প্যারামিটার আছে, তাহলে আমি এটা ফিক্স না করে ওই প্যারামিটার মানে এইখানে আমার প্রসিডিউরে এই ইন প্যারামিটারে যখন যেই এমপ্লয়িটা দিব ওই এমপ্লয়ি ধরেই সে এই ক্যালকুলেশন করতে হয়। ক্লিয়ার?